হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার আমার ইউটিউব চ্যানেলে আই এম এ সেলর সাব্বির। আমার গত ভিডিওগুলো দেখে থাকলে, আমার আগের যে ভিডিওগুলো ছাড়ছি এগুলো যদি দেখে থাকেন এবং কোনো কিছু যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব মাস্ট। সো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি গত ভিডিওতে বলছিলাম যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে এই প্রফেশনে আসবেন এবং কিভাবে ট্রেনিং গুলো করবেন, তারপরে আপনাদের জাহাজে যায় কি কি কাজ হবে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি কিছু আলোচনা করব এর কিছু র্যাঙ্কের কাজ সম্পর্কে। তো সর্বপ্রথম আপনি যখন ট্রেনিং থেকে বাইর হলেন, মনে করেন যে আপনি ডেক থেকে বাইর হয়েছেন। তো ডেক থেকে বাইর হওয়ার পরে আপনার র্যাঙ্ক জাহাজে কি হবে? ট্রেনি ওয়েস। আপনি জাহাজে ডেক ডিপার্টমেন্ট থেকে যখন আপনি জাহাজে জয়েন করবেন তখন আপনার র্যাঙ্ক হবে ট্রেনি ওয়েস। দ্যাট মিনস ওয়েস মিনস অর্ডিনারি সিমেন। তো ওয়েসের কাজগুলো কি? ওয়েসের কাজগুলো হলো আপনার সিনিয়রকে জাস্ট হেল্প করা, মানে সিনিয়রকে হেল্প করবেন। আপনার সিনিয়র যা যা অর্ডার করে, যা 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 কিছু করে সবকিছু আপনাকে ফলো করতে হবে। আর কোনো ল্যাংডালসি করা যাবে না। মনে রাখবেন জাহাজে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একটা রিপোর্ট তৈরি হয় প্রত্যেক পার্সনের ক্ষেত্রে। সেটাকে বলে কনফিডেন্সিয়াল রিপোর্ট, সিআর রিপোর্ট। তো এটা হিডেনলি আসলে জাহাজ থেকে যারা সিনিয়র আছেন, ক্যাপ্টেন স্যার, চিফ স্যার, এটা ক্যাপ্টেন স্যারের মাধ্যমে এই রিপোর্টগুলো কোম্পানিতে যায়। আপনি যদি কোনো একটা অকারেন্স জাহাজে করেন, সেই রিপোর্টগুলো আপনার অফিসে কিন্তু রেকর্ড হয় এবং পরবর্তীতে যখন আপনি জাহাজে যাবেন এই রিপোর্টগুলো আপনার জন্য কাঁটা হয়ে দাঁড়াবে। যদি আপনার কোনো খারাপ রিপোর্ট থাকে, যদি ভালো রিপোর্ট থাকে সেক্ষেত্রে যেমন ভালো একটা সাইড আছে, যদি খারাপ রিপোর্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু একটা খারাপ একটা সাইড আছে। তো জাহাজে আপনার র্যাঙ্ক হবে ট্রেনি ওয়াইজ। আপনার কাজ হবে আপনার সিনিয়রকে ফলো করা, আপনার সিনিয়র কি কি বলতেছে, কি কি অর্ডার করতেছে সেই জিনিসগুলো ফলো করা এবং আস্তে আস্তে আপনাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে কাজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তাহলে আপনি পরবর্তী প্রমোশনগুলো পাবেন। ওয়াইজ থেকে আপনি যখন ১ বছর সি টাইম করবেন, সেক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো জিনিস আপনাকে ফলো করতে হবে। মনে করেন ৬ মাস আপনার যখন সি সার্ভিস হয়ে যাবে যেকোনো একটা জাহাজে, ৬ মাস সি সার্ভিস হওয়ার পরে আপনার একটা ওয়াচ কিপিং পরীক্ষা দিতে হবে 2x4। 2x4 ওয়াচ কিপিং পরীক্ষা দেওয়ার পরে এটাকে বলে NWR কোর্স। মানে আ আ আমার ফুল ফর্মটা মনে আসতেছে না এই মুহূর্তে। অনেকদিন আগে যেহেতু পরীক্ষা দিছি। তো 2x4 পরীক্ষা দেওয়ার পরে ওয়াচ কিপিং। ওয়াচ কিপিংটা কি? ওয়াচ কিপিং হলো আপনি নেভিগেশন করবেন, মানে জাহাজে যখন আপনার সেইল হবে আপনি যে লুক আউট করবেন ব্রিজে, আপনি যে নেভিগেশনের যে আপনি মানে সাহায্য করবেন আপনার অ্যাসিস্ট্যান্ট স্যারকে, যে সার্টিফাইড যে অফিসার আছে ব্রিজে যে ওয়াচ করবে, তাকে আপনি যে হেল্প করবেন লুক আউটের জন্য। কি, কি জিনিস আপনাকে জানতে হবে লুক আউটের জন্য? এই জিনিসগুলা আপনাকে এই 2x4 এ আপনাকে শেখাবে। তো যখন ৬ মাস পরে ৬ মাস এক্সপেরিয়েন্স হওয়ার পরে আপনার এই 2x4 সার্টিফিকেটটা আপনার যখন আপনি নিতে পারবেন, ডিজি থেকে পরীক্ষা দিয়ে এটাকে নিতে হয়। তো আপনি আসলে একটা জিনিস আমি বলি, প্রতিবারই জাহাজ থেকে আসবেন, আসার পরে আপনার প্রতিবারই কোনো না কোনো একটা সাবজেক্টের মনে করেন বেসিক কিছু কোর্স করতে হয়, যেগুলোর জন্য আপনার নিজের যে নিজের প্রোফাইলটাকে স্ট্রং করার জন্য আপনার কিছু কষ্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে, "না, আমি প্রমোশন নিব না, আমি সারা জীবন একই রেঙ্কে চাকরি করে থাকব।" সেক্ষেত্রে আলাদা জিনিস। আপনি জাস্ট যে সার্টিফিকেটগুলো নিয়ে জাহাজে গেছিলেন সেগুলো আপনাকে রিনিউ করতে হবে। আর আপনি যদি নিজেকে চান যে নিজের প্রোফাইলটা আরো স্ট্রং করবেন, নিজের এক্সপেরিয়েন্স গ্যাদার করবেন, তাহলে আপনাকে প্রত্যেকবারই কোনো না কোনো আ আসে মানে জাহাজ থেকে নামার পরে আপনাকে শর্ট কোর্স করতে হবে। তো এই জিনিসগুলো। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে 2x4 করার পরে আপনি যখন আবার 2nd টাইমে যখন আপনি জাহাজে যাবেন তখন আপনি সিনিয়র ওএস হিসেবে যাবেন। মানে সিনিয়র অর্ডিনারি সিমেন। তখন আপনি সবকিছুই মোটামুটি বেসিক যে কাজগুলো সেগুলো জানেন এবং সাথে আপনি ওয়াচ কিপিং একটা সার্টিফিকেট নিয়ে গেলেন। কিসের জন্য? আপনাকে তখন ওয়াচ দেওয়া হবে। যে হয়তোবা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেল বা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর গেল। তো এর মাঝে এই যে রুটটা, এই রুটের মধ্যে প্রত্যেকটা নেভিগেশন অফিসারের সাথে একজন করে অ্যাসিস্ট্যান্ট লাগে লুক আউটের জন্য। কারণ ওইখানে স্যারেরা যখন ওয়াচ করে, একা থাকলে আসলে অনেক রিস্কি হয়ে যায়। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হঠাৎ করে একজন মানে একটা স্যারের মনে করেন প্রেশার হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তো সেক্ষেত্রে জাহাজ তো জাহাজের মতো চলবে। জাহাজ তো মনে করেন অটো পাইলটে থাকে, সিতে যখন থাকে। তো সেক্ষেত্রে যদি তখন কোনো মানুষ না থাকে, এই যে রিপোর্টটা করবে যে স্যার যে অসুস্থ, এই মানুষটা যদি না থাকে তাহলে একবার কি হতে পারে চিন্তা করুন। সামনে থেকে একটা জাহাজ আসতেছে, সেই সময় তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এই যে রিপোর্ট করার মতো একজন লোক থাকবে। এইজন্য
মানে আসলে একা ব্রিজে ওয়াচ করাটা খুবই রিস্কি একটা স্যারের জন্য। যেই হোক, একা ব্রিজে কখনো থাকাটা আসলে মানে যুক্তিযোগ্য না। সেক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো যাই হোক, আপনি যখন ৬ মাস পরে আপনি এই ওয়াচ কিপিংটা নিয়ে উঠলেন, তখন আপনি আস্তে, আস্তে ওয়াচ করবেন। আপনার প্রমোশন বাড়বে। এক কথায় আপনি যত পরীক্ষা দিবেন, যত বেসিক সাবজেক্টগুলো করবেন এবং যত এক্সপেরিয়েন্স মানে গ্যাদার করবেন, আপনার প্রমোশন বাড়বে। তো আপনার এই ওএস থেকে এরপরে আপনি সিনিয়র ওএস হলেন। সিনিয়র ওএস হয়ে আপনি মনে করেন যে ১২ মাস সি টাইম করলেন। ১২ মাস সি টাইম আসলে একটা জাহাজে হয় না। ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী এখন ১২ মাস আসলে জাহাজে থাকা যায় না। সর্বোচ্চ ১০ মাস। তো ১২ মাস হলো, যদি এক্সটেন্ডেড করে মানে কোনো কারণে, ইমার্জেন্সি কারণে আপনি কোনো একটা পোর্ট থেকে আপনি নামতে পারলেন না, সেক্ষেত্রে মানে কোম্পানি ১২ মাস পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে সেই ক্রুর জন্য। আদারওয়াইজ ১২ মাস মানে এখন কোনো কোম্পানিই রাখে না। তো আগে থাকা যায়। তো আমিও একটা জাহাজে ১৯ মাস থেকে আসছিলাম। তো তখন কোনো প্রবলেম হয়নি। তো ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী এখন এটা খুবই স্ট্রিক্টলি মনিটর করা হয়। কারণ লং টাইম জাহাজে থাকলে আমরা আসলে সেন্টার অফ গ্র্যাভিটি নামে একটা জিনিস আছে, যে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা অনেক মানে করি, মানে আসলে জাহাজে গেলে অনেক মিস করি এটাকে। কারণ আমরা মাটি থেকে অনেক দূরে থাকি। তো সেক্ষেত্রে মেন্টালি অনেক প্রবলেম হয় বা লং টাইম থাকলে অনেক সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে এই রেগুলেশনটা করা হয়েছে। তো আপনি ৬ মাস পরে যখন আপনি ১২ মাস বা ৬ মাস পরে যেই ওয়াচ কিপিং সার্টিফিকেটটা নেবেন, এই ওয়াচ কিপিং সার্টিফিকেটটা নেওয়ার পরে যখন আপনি ১২ মাস ১২ মাস সি টাইম করবেন ওই সার্টিফিকেট দিয়ে, তারপরে আপনি পাবেন 2/5 ওয়াচ কিপিং সার্টিফিকেট। পাবেন না, মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এরপরে যখন আপনি ওই ওয়াচ কিপিংটা নেবেন, তখন আপনি এবি হিসেবে সরাসরি জাহাজে জয়েন করতে পারবেন। এবি মিনস অ্যাবল সিমেন। অ্যাবল সিমেন মানে আপনি জাহাজের যে মানে আপনার ডেক ডিপার্টমেন্টের আপনি সবকিছুই জানেন, সবকিছু অপারেট করতে পারেন, সবকিছুতে আপনি দক্ষ সিমেন। তো আপনি স্টিয়ারিং পারেন, জাহাজে ড্রাইভ করতে পারেন। তো সবকিছুই আপনি জানেন তখন। এক কথায় আপনি তখন অ্যাবল সিমেন। তো অ্যাবল সিমেনের একটা বর্তমানে এখন অ্যাবল সিমেনের ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো অনেকে দেখা যায় যে $২,০০০ স্যালারি দেয়, $২,৫০০ স্যালারি দেয়, এরকম অনেক আছে। মার্স লাইনে মনে করেন যে $১৮০০, $২,০০০, $২,২০০ এভাবে স্যালারি দেয়। একটা অ্যাবল সিমেনে কিন্তু স্যালারি অনেক বেশি। তো এই অ্যাবল সিমেন হইলে আপনি সবকিছুই জানেন। এখন অ্যাবল সিমেনের পরে আছে বসন। বসন মিনস আপনার এই যে ডেক ডিপার্টমেন্টের যে ক্রু সাইডটা, নট মানে অফিসার্স, যে ক্রু সাইডটা, এই ক্রু সাইডের বস হলো বসন। আমি লাস্ট শিপে আমি বসন হিসেবে চাকরি করে আসছি। তো আপনার এই ক্রু ডেক ডিপার্টমেন্টের যে বস, সে হলো বসন। তাকে বলা হয় বসন। এটা জাহাজের র্যাঙ্ক বসন। তো এই বসনের কাজটা কি? বসনের কাজ হলো আপনাকে চিফ অফিসার মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার ডিপার্টমেন্টের যে হেড, সে আপনাকে কিছু কাজ দিবে এবং এই কাজগুলো মেইনটেনেন্সগুলো আসলে কোম্পানি থেকে এগুলো ম্যানেজমেন্ট ম্যানুয়ালে দেওয়া থাকে যে আপনি কি, কি মেইনটেইন করবেন, কি, কি মেইনটেইন করা দরকার। তো এগুলো মূলত চিফ অফিসার জানে। তো ক্যাপ্টেন স্যার কাজগুলা দেয় চিফ অফিসারকে এবং চিফ অফিসার কাজগুলা দেয় বসনকে। এটা প্রতিদিন সকালে আপনার মানে রুটিন আরকি, যে চিফ অফিসারের কাছ থেকে কাজগুলো বুঝে নিয়ে তারপরে এই এবি, ওএস এই সবকিছু দিয়ে, ক্যাডেটকে দিয়ে, সবাইকে দিয়ে আপনার এই কাজগুলা, প্রতিদিনের যে টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এটা হলো বসনের কাজ। বসন এমনি পার্সোনালিও অনেক কাজ করে, দেখা যায় হয়তোবা অনেকে আপনার কাজ পারতেছে না বা এটা ভুলে গেছে। তো সেক্ষেত্রে বসন তখন তাকে যায় সাহায্য করে যে এটা এভাবে না, এটা এভাবে করতে হবে। বসন জাস্ট গাইড দিবে। বসন ফিজিক্যালিও কাজ করবে এবং অন্যদের সাহায্য করবে এবং সে সবকিছুর ধারণা সে রাখে। এটার নামই হলো বসন। এই র্যাঙ্কটাই হলো বসন। তো জাহাজে এই বসন পর্যন্ত, ক্রু থেকে শুরু করে বসন পর্যন্ত আমি সমস্ত র্যাঙ্কগুলার কাজ আমি বলে দিলাম। নেক্সটে আমি আসবো অফিসারদের কাজ কি এবং ইঞ্জিনিয়ারদের কাজ কি, ফিটারের কাজ কি, গেলির কাজ কি, চিফ কুকের কাজ কি, এই সমস্ত কিছু ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি সমস্ত কিছু ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।